দেখুন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো যে সেন্টেন্সের মাঝে যদি অলওয়েজ শব্দটা থাকে, তো অলওয়েজ এই বিশেষ শব্দটা থাকলে আমাদের অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করতে হবে। শুধু এতটুকু মনে রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, সেটা হলো এবং সেন্টেন্সের মধ্যে থাকা মূল অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ ব্যবহার করবেন। এই দুটো কথা মনে রাখলে আপনি পারবেন। এখন কথা আছে যে আমি এত অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ কিভাবে জানবো। আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে অন্তত 40-50টি অ্যাফার্মেটিভ শব্দ এবং তার বিপরীত শব্দ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওগুলো মুখস্থ করলেই আপনি পরীক্ষায় যেগুলো কমন আসে পারবেন আশা করি। একটা এক্সাম্পল দেখি। আই অলওয়েজ রিমেম্বার, আমি সবসময় তোমাকে মনে রাখি। এটাকে যদি নেগেটিভ করতে চাই, মনে করি, তো আমাদের এই অলওয়েজ এর পরিবর্তে কি বসবে? নেভার। এটা তো আমরা জানি। আর বলছি মূল অ্যাফার্মেটিভ শব্দ। এখানে মূল অ্যাফার্মেটিভ শব্দ হলো আপনার রিমেম্বার। রিমেম্বারের বিপরীত কি? রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা মনে করা। এর বিপরীত কি হবে বলেন তো? ভুলে যাওয়া। ভুলে যাওয়ার ইংরেজি কি, বা রিমেম্বারের বিপরীত কি? ফরগেট। ফরগেট আগে পরে যা আছে লিখে দেন। আই নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। আরেকটা শব্দ আপনি দেখতে পারেন, খুশি, অলওয়েজ, লাইকস, সামিয়া। এই শব্দটাকে আপনি নেগেটিভ যদি করেন কি হবে? অলওয়েজ এর স্থলে খুশি সর্বদা সামিয়াকে পছন্দ করে, অলওয়েজ এর বদলে হবে কি? নেভার। নেভার। এবং লাইকস এর বিপরীত কি? লাইক মানে পছন্দ করার বিপরীত হলো অপছন্দ করা, তাহলে কি হবে? ডিসলাইক। ডিসলাইকস। এখানে যা আছে সেটাই থাকবে, সামিয়া। এখানে খুশি। খুশি, নেভার, ডিসলাইকস, সামিয়া। তো এভাবে আপনারা শব্দগুলো মার্ক করে তারপরে করবেন প্র্যাকটিস, তাহলে আপনাদের এটা মেমোরাইজ বেশি হবে। যতটা না রুলস মনে থাকে তার চেয়ে বেশি এক্সারসাইজ করলে এটা মনে থাকে বেশি। এক্সারসাইজের মাধ্যমে জিনিসটা আপনি মেমোরাইজ করার চেষ্টা করবেন। শুধু হুবহু রুলস মুখস্থ করার চেষ্টা করবেন কম। এক্সারসাইজ করলে অটোমেটিক্যালি আপনার এই রুলস মাথায় থাকবে। মনে রাখবেন, প্র্যাকটিস যত করবেন তত পারবেন। গ্রামার হলো প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। 2 মাস 6 মাস প্র্যাকটিস না করলে এমনি ভুলে যাবেন। ধন্যবাদ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন।